ভিডিও দেওয়া হয় না, না? হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে হচ্ছে মূলত ক্লাস করব হচ্ছে মেটা মার্কেটিং পেইড অ্যাডভার্টাইজিং এর থ্রুতে হচ্ছে আমরা কিভাবে ব্র্যান্ড, কিভাবে আমরা সার্ভিস অথবা প্রোডাক্ট প্রমোশন করতে পারি। বাট আমাদের এই পেইড অ্যাডভার্টাইজিং গুলো করতে গেলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে আর কি। যেমন মনে করেন যে আমরা যেমন স্কুল কলেজে পড়ালেখা করতে গেলে আমাদের কি করতে হয়, এডমিশন নিতে হয়, তাই না? তারপর আবার ড্রেস, যেমন আমরা হাই স্কুল বা কিন্ডার গার্ডেন লেভেলে যখন পড়ালেখা করছি আমাদের ড্রেস পরে যেতে হতো না? মানে এগুলো জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা রিকোয়ারমেন্ট, ব্যাগ নিয়ে যেতে হতো। এখন আমাদের এই মেটা মার্কেটিং, মানে মেটা মার্কেটিং এর ফেসবুক অ্যাডভার্টাইজিং পার্টে কিছু কাজ করতে হবে। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কাজ করব, যেটাকে বলা হয় বিজনেস পোর্টফোলিও। হ্যাঁ। তো আমরা মূলত, আমি আপনাদেরকে জাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে যে একদম মানে একটু অন্যভাবে আর কি দেখাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, মানে আমি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অনেক সময় দেখে, বাট আমি একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে আপনাদের ব্যাচকে দেখাবো। এবং হচ্ছে মোটামুটি আহ, মানে বলতে পারেন যে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো আর কি। হ্যাঁ। তো আপনারা সবাই যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফেসবুকে। এবং আপনাদের যদি আগে অ্যাকাউন্ট থাকে ইটস ওকে। এবং হচ্ছে কোনো ধরনের সমস্যা নেই। যেটা করবেন যে সিয়াম, আপনি নতুন একটা ট্যাবে যান, ট্যাবে গিয়ে আপনি লেখেন যে হচ্ছে ফেসবুক বিজনেস পোর্টফোলিও। বিজনেস ম্যানেজার লিখলেও হবে অথবা পোর্টফোলিও লিখলেও হবে। আচ্ছা, ম্যানেজারে লেখেন, বিজনেস ম্যানেজার লিখলেও হবে। আর একটা ট্যাবে, আর একটা ট্যাব এটা থাক, আর একটা নতুন একটা ট্যাব নেন, এখানে লেখেন যে ফেসবুক বিজনেস পোর্টফোলিও। স্যার এটাই তো লিখলাম। ও পোর্টফোলিও লিখতে হবে তাই তো? ফেসবুক বিজনেস পোর্টফোলিও। হুম। আচ্ছা দেখেন। এটাও ক্লিক করি। আচ্ছা, ওয়েট। আমরা সাপোজ হচ্ছে আমরা যখন, আমি যেটা যেটা বলি সেটা সেটা করেন, তার আগে কিছু করি আর না, না হলে একটু ভেজাল হয়ে যাবে আর কি। হ্যাঁ। ওকে ওকে ওকে। দেখেন, আপনারা যখন গুগলে সার্চ দিবেন একটু ব্যাক করেন, তাহলে আমরা কোথায় ছিলাম একটু ব্যাক করেন, ব্যাক না করলে তো আর কি বোঝা যাবে না। দুইটারে ব্যাক করেন, দুইটায় ব্যাক করেন। জি। হুম। আচ্ছা, আমরা মূলত হচ্ছে ফেসবুকে, ফেসবুকে বলতে আমরা গুগলে গিয়ে সার্চ দিয়েছি হচ্ছে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার নাম্বার ওয়ান। আর আরেকটা বার সার্চ দিয়েছি গুগলে গিয়ে কি, ফেসবুক বিজনেস পোর্টফোলিও। তো একদম সেম জিনিস। আমরা যেরকম হচ্ছে আগে জানতাম যে ফেসবুকে সব, মেটার নাম নতুন করে আসছে তাই না? তো এখন মেটা যখন ওদের মানে মাদার কোম্পানি করে ফেললো, এর পর লাস্ট ইয়ারে 2024-এ ফেসবুক বিজনেস ম্যানেজার নামে একটা অপশন ছিল, সেইটার নাম তারা করেছে হচ্ছে ফেসবুক বিজনেস পোর্টফোলিও। ওকে, মানে একদম আপনারা যদি বিজনেস ম্যানেজার দিয়েও সার্চ দেন তাও আসবে, যদি আপনি বিজনেস পোর্টফোলিও দিয়ে সার্চ দেন একই জিনিস আর কি আসবে। হ্যাঁ। তো এটা সার্চ দিলে দেখবেন যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আবার ওখান থেকে দেখবেন যে হচ্ছে ক্রিয়েট এ বিজনেস পেজ। তো আমাদের অলরেডি পেজ ক্রিয়েট করা আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে দেখবেন যে ক্রিয়েট এ ফেসবুক, এখানে না, আপনারা জাস্ট ওই বিজনেস ম্যানেজার না পোর্টফোলিওতে যান আপনি। হ্যাঁ। পোর্টফোলিওতে গেলে দেখবেন যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে একটা অপশন আসবে, তো ক্লিক করেন এখানে। তো ক্লিক করার পরে আপনাদেরকে একটা নতুন হচ্ছে পেজে নিয়ে যাবে। ওরা বলবে যে আপনি একটা যদি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওরা নিজেরাই বলে দিবে, একটু স্ক্রল ডাউন করেন। দেখেন যে ওরা বলেছে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আপনাকে কোথায় যেতে হবে, কি কি লিখতে হবে, ওরা নিজেরাই আপনাকে বলে দেয়। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, একদম উপরে গিয়ে দেখেন একটা লিংক আছে, সেই লিংকে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে দেখেন, আহ নিচে আসেন একটু। হ্যাঁ, নিচে আসেন। এই যে দেখেন যে নাম্বার ওয়ান, গো টু business.facebook.com, এখানে যেতে হবে। চলে যান ওখানে তাহলে। আচ্ছা, আপনি যখন এখানে গেলেন, যাওয়ার পর আপনাকে একটা নাম দিতে হবে। দেখেন ওরা বলছে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার, মানে আপনাকে এখানে একটা নাম দিতে হবে। এখন আমরা মনে করি যে এখানে কি নাম দেব। সাপোজ আপনাদের এটা প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা এটা কি নাম বা সামো কি। তো এটা এটা আবার চেঞ্জেস করা যায়, এটার নাম চেঞ্জেস করা যায়। এখন মনে করেন যে আমাদের বাংলাদেশে অনেকগুলো হচ্ছে আহ মানে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে না, গ্রুপ অফ কোম্পানি,
যারা দেখবেন যে তাদের অনেকগুলো সিস্টার কনসার্ন আছে। মনে করেন যে সাপোজ আপনি যদি গাজী গ্রুপের কথা বলেন, গাজী গ্রুপের অনেকগুলো কনসার্ন আছে না? দেখবেন যে গাজী টায়ার, গাজী আপনার হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে ওরা করছে, আবার অনেক গাজী পাইপস এরকম আছে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে তাদের একটা তো মাদার কোম্পানি আছে, তাই না? এখন আমরা যেটা করব যে অনেকগুলো পেজ, অনেকগুলো বিজনেস ম্যানেজার, কিছু কিছু জিনিস আমরা সবগুলোকে অ্যাটে মানে গ্লান্সে আমরা সবকিছু অপারেট করতে যাব। তো সেই জন্য মূলত আমাদেরকে এটা করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা একটা জিনিস টার্ম শুনবেন, টার্মটা হচ্ছে এরকম যে ফেসবুক অথরাইজেশন কিছু অ্যাড অ্যাকাউন্ট দেয়। মানে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, তারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইড করে। যে সাপোজ আপনাকে আমরা অ্যাড অ্যাকাউন্ট দেব, সেই অ্যাড অ্যাকাউন্ট আপনার কিছু লাগবে না, আপনারা আমাকে জাস্ট টাকা দিবেন, আপনার অ্যাকাউন্টে আমি আমার পেমেন্ট মেথড হচ্ছে আমি অ্যাড করাই দেবো। তখন আপনার মূলত এই বিজনেস ম্যানেজারটা খুব বেশি দরকার পড়ে। তো আমরা মূলত এই বিজনেস ম্যানেজারটা, মনে করেন যে আপনার একটা বিজনেস আছে অথবা নেই, বাট আপনাকে এটা একটা নাম দিতে হবে। তো আপনি এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দেন, এটা আমরা চেঞ্জ তো করতে পারবো। আচ্ছা, আফতাব অ্যাশ, ওকে ফাইন। আপনার নাম আফতাব সিয়াম, এখন একটা ইমেইল বা জিমেইল দিয়ে দেন। আপনার জিমেলও থাকতে পারে, অথবা যদি বিজনেস মেইল থাকে সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে দিয়ে জাস্ট সাবমিট দেবো আর কি, হ্যাঁ। আচ্ছা, সাবমিট দেওয়া হলো। সাবমিট দেওয়ার পর আপনারা, আপনাদের যদি নাম মানে এখানে যদি কোনো কিছু ভুল হয় বা সামহাও যদি কারেকশন দরকার পড়ে, তাহলে আপনারা মানে আপনাদেরকে তারা বলে দেবে। দেখেন, ওয়েট, একটু ওয়েট করেন। যে ওনাকে বলছে যে আপনার অলরেডি এটা ক্রিয়েট করা হয়ে গেছে, আপনারা এখন জিমেইলটা চেক করেন, সেখানে কনফার্মেশন মেইল যাবে, ওটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, ডান দিয়ে দেন। হুম। আচ্ছা, ডান দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে তারা হচ্ছে এই যে, এটা হচ্ছে মূলত বিজনেস পোর্টফোলিও, অথবা এটাকে বলা হয় কি বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এটা হচ্ছে তাদের হোম পেজ বলা হবে। হ্যাঁ, তো আপনি একটু আপনার ইয়েতে যান, জিমেইলে যান, জিমেইলে দেখবেন যে আপনার কাছে একটা মেইল গিয়েছে, সেটা আপনাকে আর কি হচ্ছে কনফার্ম করে দিতে হবে। সবাই তো আমরা বুঝতে পারছি এবং শুনতে পাচ্ছি প্রপারলি, রাইট? জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার। তো এটা মূলত হচ্ছে সোশ্যালে থাকে, হ্যাঁ, সোশ্যালে থাকে। হুম। এই যেটা আসবে এইভাবে আপনারা জাস্ট কনফার্ম করে দেবেন আপনারা, হ্যাঁ। আপনি একটা কাজ করেন, এইটাকে এটা পুরোটা কপি করেন, উপরের উপরের লিঙ্কটা কপি করেন পুরোটাই। হ্যাঁ, পুরোটা কপি করে কন্ট্রোল, হ্যাঁ, আপনি ওই জন্য যে ট্যাবে ছিলেন, যে যে হচ্ছে জিমেইল থেকে করেছিলেন ওইটাতে যান। এখানে গিয়ে পেস্ট করে দেন এটা। মানে এখানে ঘটনাটা কি বললাম, যে এটা তো আলাদা একটা ট্যাব, বাট ওই ইমেলটা এখান থেকে কনফার্ম দিতে হবে আর কি। হ্যাঁ, তো ওই যে লগইন দিয়ে দেন, লগইন ফেসবুক দিয়ে দেন। হুম। যে মূলত কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আর কি আমরা এটা কনফার্ম করবো সেটা আর কি চাচ্ছে। এই যে হয়ে গেছে, দেখেন। আপনাদের মূলত হচ্ছে এটা হচ্ছে আফটার কনফার্ম, আপনি যদি আপনার হচ্ছে জিমেইলটা কনফার্ম করেন, দেন এটা আসবে। বাট আপনি যদি কনফার্মের আগে যান, তখন দেখেন কি রকম একটু চেঞ্জেস আছে। আপনি একটু ব্যাক করেন কনফার্মেশনের আগে, দেখেন যে একটা হচ্ছে এই যে দেখেন একটু ডিফারেন্স না? তো আমরা এটাকে কেটে দেবো, আমরা মূলত কনফার্ম করার পর মূলত যেটা সেটাতে আমরা যাব, হ্যাঁ। আচ্ছা, তো মূলত হচ্ছে এইটা, এইটা হচ্ছে মূলত একটা অ্যাড অ্যাকাউন্ট, মানে সরি, অ্যাড অ্যাকাউন্ট না, এটা হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও। দেখেন ওরা বলে দিয়েছে যে বিজনেস পোর্টফোলিও ইনফো, এখানে একটা অপশন। তো এখানে মূলত কয়েকটা কাজ থাকে যেটা আমাদেরকে করতে হয়, তো আমরাও এটা করব। দেখেন, লেফট সাইডে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসছে, দেখেন বিজনেস পোর্টফোলিওর নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে ইউজার, পার্টনার, তারপর হচ্ছে সিস্টেম, অ্যাড অ্যাকাউন্ট, অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ। তো একটা একটা করে মনে করেন যে আমরা এখানে হচ্ছে কি করব, আমরা হচ্ছে একটা একটা করে অপশন দেখবো। তো পিপলের কাজ কি? পিপল হচ্ছে, সাপোজ মনে করেন যে আমরা ওই যে মনে আছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করতাম বা করার পর ওই অ্যাড অ্যাকাউন্টটার এক্সেস আমরা দিতাম না অনেক সময়, মনে আছে কি আমাদের, নাকি মনে নেই? আছে কি সবার? হুম হুম। হ্যালো?
আচ্ছা, এখন সেম ভাবে এই যে আমরা একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলাম, এটার আপনি এক্সেস কাকে দিতে যাচ্ছেন, তার একটা জিমেইল অথবা ইমেইল দরকার। তো এখন আপনি পিপলে ক্লিক করে রাইট সাইডে দেখবেন যে ইনভাইট পিপল নামে একটা অপশন আছে, ইনভাইট পিপল দেখা যায়। তো ইনভাইট পিপলে ক্লিক করেন, সাপোজ আপনি ক্লিক করেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাকে মানে ওখানে একটা ইমেল দিতে হবে। এখন আপনি সাপোজ মনে করেন যে আমাকে দিতে যাচ্ছেন, সাপোজ মনে করেন দেন যে রাজীব কুমার বর্মন দেন, যে RAJIBKUMARBORMON@gmail.com। আচ্ছা, তাহলে এই যে এটা এক্সেস, এখন নিচে এসে দেখবেন যে এডিশনাল সেটিং। এখন অনেক সময় আছে না যে অনেক সময়কে অনেকে টেম্পোরারি এক্সেস দেওয়া লাগে। তো এটার জন্য আপনি চাইলে তাকে টেম্পোরারি যে 24 ঘন্টা বা কিছুদিনের জন্য এটা দিতে পারেন। দেখেন টেম্পোরারি এক্সেসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে মানে কবে এক্সপায়ার হয়ে যাবে ওকে আপনি একদিন, 2 দিন, 3 দিনের জন্য আপনি চাইলে দিতে পারেন। যেমন মনে করেন যে মনে করেন আমার একজন এমপ্লয়ি আছে, ওকে মূলত 24 ঘন্টার এক্সেস দিলে আমার হয়ে যাবে। এখন আমি যদি ওকে আবার দেই, আবার রিমুভ করি, একটা প্যারা না। ওকে আমি চাইলে টাইম মেনশন করে দিতে পারি, অটোমেটিকলি এখান থেকে তার অ্যাক্সেস চলে যাবে। তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। তো মনে করেন যে এটা অফ, এটা এটা অফ করার দরকার নেই, এটা অফ না, এটা অফ করে দেন, ওই যে টেম্পোরারি অ্যাক্সেসটা অফ করে দেন উপরে। হ্যাঁ, এই যেটা জাস্ট নেক্সট ক্লিক করেন। আচ্ছা, নেক্সট ক্লিক করলাম। দেখেন ওখানে বলছে যে অ্যাসাইন এক্সেস, মানে তাকে আপনি কি এক্সেস মূলত দিতে যাচ্ছেন। একটা হচ্ছে পার্শিয়াল, জাস্ট বেসিক, আর একটা হচ্ছে অ্যাপ ইন্টিগ্রেশন আর ম্যানেজ, আর একটা আছে এভরিথিং, ফুল একদম এভরিথিং আছে। মানে আপনার মূলত হচ্ছে এই যে অ্যাকাউন্ট আছে, আপনি যে বিজনেস পোর্টফোলিওটা করলেন, এই বিজনেস পোর্টফোলিওর মূলত হচ্ছে আপনি ফুল এক্সেসটা দিতে পারেন। যদি আপনি ওখানে ম্যানেজে ক্লিক করেন, দেখেন সাপোজ ম্যানেজে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলে জাস্ট ক্লিক করলে দেখেন যে অটোমেটিক উপরে সবগুলো কিন্তু হচ্ছে তারা কিন্তু পেয়ে গেছে। মানে এখন নিচে এসে দেখবেন যে ভিউ অ্যাডভান্স অপশন নামে একটা অপশন আছে, ওয়েট। হ্যাঁ, অপশন, হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পরে আপনি এখন তাকে ফিনান্স, যেমন অনেক সময় একটা বিজনেসের হচ্ছে অ্যাকাউন্টেন্ট থাকে না, যারা হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে মূলত কাজ করে। তো এখন তাকে এক্সেসটা দিতে যাচ্ছেন, উনি আবার আপনার ফিনান্স মানে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড, কার্ড, এই জিনিসগুলো তারা তাদেরকে দিতে যাচ্ছেন কিনা। যদি চান তাহলে এখান থেকে তার যাদেরকে যদি ভিউ দেন তাহলে দেখতে পারবে, আর যদি ম্যানেজ দেন তার মানে উনি এখানে বিভিন্ন ধরনের কার্ড বা পেমেন্ট মেথডের যা কাজ আছে সেগুলো করতে পারবেন। জাস্ট মনে করেন যে দিয়ে দেন সাপোজ, আপাতত আপনি পরে এটা চেঞ্জেসও করতে পারবেন। যে সাপোজ হ্যাঁ দিলাম, দেওয়ার পর জাস্ট নেক্সট ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা নেক্সট ক্লিক করলে এখন অ্যাসেট, যে আপনার এখানে আপনি কি কি দিতে যাচ্ছেন তাকে, মানে ওনাকে আপনি কি কি দিবেন। এখন তো এখানে অ্যাকাউন্টের কিছুই নেই, দেখেন ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন এখানে। এই যে হ্যাঁ, এখানে ক্লিক করলে কিছু আসতেছে না, দেখেন নো ম্যাচ রেজাল্ট, এখানে কোনো কিছু নেই। এখন জাস্ট নেক্সট ক্লিক করেন, এটা আমরা পরে অ্যাসাইন করব। নেক্সট ক্লিক করেন। হ্যাঁ, নেক্সট ক্লিক করলে জাস্ট এই যে সেন্ড ইনভাইটেশন এটা দেন। এই যে যাকে আপনি অ্যাড করলেন, তাকে আপনি কি করলেন, তাকে একটা এক্সেস দিলেন। তো এই মূলত অ্যাকাউন্টের এক্সেসটা পেলো তারা, মানে যে বিজনেস পোর্টফোলিওটা আছে সেটা ইনভাইট পাঠানো দেওয়া হয়েছে। ওনাকে কি কি দিয়েছেন, এই যে বিজনেস পোর্টফোলিও হচ্ছে এক্সেস, লাস্ট অ্যাক্টিভিটি কবে কি আছে না আছে সেটা এটা করতে পারবেন। এখন আপনি মনে করেন যে তাকে রিমুভ করবেন, থ্রি ডট আছে ডিটেলস এর পাশে, দেখেন থ্রি ডট আছে। এখান থেকে আপনি চাইলে যে ক্যান্সেল ইনভাইটেশন, আর একটা হচ্ছে রিসেন্ট ইনভাইটেশন। মানে অনেক সময় বলে না যে আমি মেইলটা পাইনি বা সামহাও এটা, তো তখন আপনি এই জিনিসগুলো দিতে পারেন, আবার তাকে এক্সেস দিতে পারেন। এখন মূলত থাক, উনি তো এখন আমাকে জানায়নি যে উনি পাইছে কিনা বা সামহাও। এটা মূলত তাকে আমরা শুধুমাত্র এক্সেস দিলাম। এখন নিচে এসে দেখবেন যে পার্টনার নামে একটা অপশন আছে, পার্টনার দেখা যায়। আচ্ছা, পার্টনার বলতে কিরকম, মনে করেন যে আফতাব অ্যাড, এটা একটা বিজনেস পোর্টফোলিও সিয়াম ক্রিয়েট করলো। এখন সামহাও তো মনে হতেই পারে যে মিস্টার আমিনুল ওনারও একটা বিজনেস আছে, সেই বিজনেসের নাম হচ্ছে XYZ। এখন এই বিজনেসের এই যে এই বিজনেস পোর্টফোলিওর অনেক ডিটেলস বা অ্যাকাউন্ট পেজ বা আরো কিছু কাজ আছে, সেগুলো যদি মনে করেন যে আরেকটা এরকম বিজনেস পোর্টফোলিওতে যদি শেয়ার করার প্রয়োজন পড়ে, তখন মূলত তাদের সাথে কাজটা থাকে এই পার্টনার থেকে। মানে আমরা আরেকটা হচ্ছে মানে ডিটেলস, মানে আমাদের অ্যাকাউন্টের ফুল ডিটেলস গুলো বা এক্সেস গুলো আর একটা এই টাইপের বিজনেস পোর্টফোলিওতে আমরা শেয়ার করতে পারি, সেখানে এটা থাকবে। তো এটা আমরা পরে একটু দেখবো যে কিভাবে অ্যাড করতে হয়। নিচে এসে সিস্টেম ইউজার আছে, এটার আমাদের কোনো কাজ নেই, আমরা এখানে কোনো ধরনের কাজ করবো না। নিচে এসে দেখবেন যে পেজেস আছে, দেখেন নিচে এসে দেখেন যে পেজ। এখন আপনি চাইলে আপনার যে ফেসবুক পেজগুলো আছে সেই পেজগুলোকে এখানে আপনি অ্যাড করতে পারবেন।
এখন অ্যাড করলে একটা সুবিধা আছে, একটা করলে সুবিধা হচ্ছে, সাপোজ মনে করেন যে আমাদের পেজের এক্সেস দিতে হয় না অনেক সময়, এক ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে পেজের এক্সেস দেওয়া লাগে। এখন আপনি মূলত যদি একজনকে, যেমন মনে করেন সিএম আমাকে অ্যাড করলো, সিএম যখন আমাকে অ্যাড করেছে, ও যদি আমাকে বিজনেস পোর্টফোলিওতে জাস্ট অ্যাড করে, অ্যাড করার পর অ্যাসাইন করে দেয় যে আপনি এই পেজগুলো পাবেন, তাহলে অটোমেটিকলি এই বিজনেস পোর্টফোলিওর সাথে তার সাথে অটোমেটিকলি পেজের এক্সেস চলে যাবে। কিন্তু যদি আপনি না এখানে অ্যাড করেন তাহলে তাকে পাবেন না। এখন আপনার কি কোনো পেজ ক্রিয়েট করা আছে এই আপনার হচ্ছে প্রোফাইলে? সিয়াম, আপনার কি পোর্টফোলিও এখানে কি কোনো পেজ হচ্ছে জি আছে, জি জি জি। ক্রিয়েট করা আছে? স্যার আচ্ছা এটাই তো ভাই, আগের অ্যাকাউন্টে আছে, মানে এটা তো আমার একবার নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, পেজ কি আছে ক্রিয়েট করা? পেজ আছে ক্রিয়েট করা, আমি ওর অ্যাক্সেস দিয়ে দিব নাকি? না না না, আপনি পেজটা যান, দেখেন আমি আপনাকে জাস্ট, আপনি পেজের নামটা কি সেটা আপনি প্রোফাইলে যান, হ্যাঁ গিয়ে ওই ওই পেজটাতে যান। নাই নাই তো। কোনো পেজ নেই আপনার? এটা একদম এই অ্যাকাউন্টে আছে, মেইন অ্যাকাউন্টে আছে। না না না, দরকার নেই, থাক তাহলে, তাহলে কোনো প্রয়োজন নেই। আচ্ছা মনে করেন যে আপনি যে কোনো একটা পেজ, সাপোজ মনে করেন সার্চ দেন, দেখেন সার্চ না, আপনি ওখানে যান, এখানে না, এখানে না, অ্যাডে, এই যে দেখেন পেজের এখানে অ্যাডে, অ্যাডে আপনাকে যেতে হবে আর কি, হ্যাঁ। তো ভাই এখানে ডান সাইডে দেখেন অ্যাড আছে, ডান সাইড একদম রাইট কর্নারে অ্যাড লেখা আছে, ফিল্টার আছে, হ্যাঁ দেন, এখানে দেন, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এখানে হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে অ্যাড এ এক্সিস্টিং ফেসবুক পেজ, অলরেডি মনে করেন যে তার আছে ক্রিয়েট করা সেটা, আর একটা হচ্ছে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস, মনে করেন যে সাপোজ আপনি মূলত আমার কাছ থেকে একটা পেজের আপনি রিকোয়েস্ট চাচ্ছেন, আপনি সাপোজ মনে করেন যে একজনের কাছ থেকে নিবেন, আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি নেবেন, তাহলে তাকে আপনি রিকোয়েস্ট পাঠাতে হবে। জি আমি মনে করেন যে আপনি মনে করেন যে আমার কাজ করে দেবেন, তাহলে আমার যদি এখন আপনি কাজ করে দিতে দেন তাহলে কি আমার অ্যাক্সেস নিতে হবে না? তাহলে এখানে অবশ্যই। রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু, এটা দেন, তার পেজের নামটা মনে করেন যে সার্চ দেন এখানে, আর এ জে ইউআর আই, আর এ রাজীব স্পেস, কুমার হুম বর্মন। হুম হুম, এই যে দেখেন তো রাজীব। চলে আসছে না? আচ্ছা, সাপোজ মনে করেন যে উপরে একটা নিচে একটা, তাই না? আচ্ছা এখন হ্যাঁ। ঘটনা কোনটা যে, আচ্ছা দেখেন আপনি ওই নিচেরটা 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 দেন, নিচেরটা দেন, আচ্ছা এ নিচেরটা স্যার দেন, এটা হ্যাঁ লাইক কম। জাস্ট নেক্সট। নেক্সট দেন, নেক্সট দেন। আচ্ছা এখন আপনি সফটওয়্যার। ওনার কাছ থেকে কি কি এক্সেস চাচ্ছেন, মানে ওনার কাছ থেকে এই যে এটা কিন্তু আপনি আমার কাছ থেকে এক্সেস চাচ্ছেন, আমি কিন্তু আপনাকে ও। মানে কিন্তু দেই নেই, বা আমরা মনে করেন যখন ক্লায়েন্টের কাজ করব তখন ওর যদি পেজের নামটা আমি যা জানি তাহলে ওকে আমরা অলরেডি পাঠিয়ে দিতে পারবো, ও জাস্ট নোটিফিকেশন থেকে পাবে। যান আপনি এখান থেকে কি, যে আপনি মনে করেন যে আপনার আমার কন্টেন্ট, আপনি আমার ওই যে দেখেন কন্টেন্ট, ক্রিয়েট কন্টেন্ট, ম্যানেজ, ডিলিট এগুলো করতে পারবেন, তারপরে কমিউনিটি অনেক সময়, তারপরে মেসেঞ্জার কল, অ্যাড, ইনসাইট, রেভিনিউ, এই টাইপের। আচ্ছা মনে করেন যে সাপোজ দিলেন, সমস্যা নেই, সবগুলো দেন যে আমি সবগুলো চাই, এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনি ফুল অ্যাক্সেস, যে আমি পেজের ফুল অ্যাক্সেস, তো জাস্ট কনফার্ম করে দেন, হ্যাঁ মনে করেন যে কনফার্ম করে দেন, হ্যাঁ কনফার্ম করে দিলে এই যে দেখেন ডান দিয়ে দেন। আচ্ছা ডান দিয়ে দিচ্ছেন তাই না? এখন ডান দেওয়ার পর মূলত হচ্ছে তার কাছে একটা কি যাবে জানেন, নোটিফিকেশন চলে যাবে। মানে আমরা যে ওই দেখি না হচ্ছে নোটিফিকেশন আছে আমাদের, তো নোটিফিকেশন ওখানে এটা রিভিউ হয়, এটা রিভিউ হয় সেইটা দিয়ে, যেমন আমরা অনেকের আমাদের একাধিক অ্যাকাউন্ট আছে না, তো ওই অ্যাকাউন্টে যে পেজগুলো ক্রিয়েট করা আছে আপনারা দেখবেন, এখান থেকে ওই পেজের একটা এক্সেস দিবেন যে যেমন কেমন দেখা যায়, তখন আপনারা আশা করি দেখতে পারবেন যে কি বিষয়। এটা হলো আমার ক্লায়েন্টের মনে করেন যে পেজের এক্সেস নিতে হবে, সেটার একটা ওয়ে। আর আরেকটা হচ্ছে মনে করেন যে আমার আমার নিজের অলরেডি পেজ আছে, এখন যদি পেজ নিজের ক্রিয়েট করা থাকে, যে যে পোর্টফোলিও মানে যে প্রোফাইল থেকে অলরেডি আপনি কি করছেন, আপনি এই যে বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করছেন, এক, আর দুই হচ্ছে ওই প্রোফাইল দিয়ে আবার পেজ ক্রিয়েট, জাস্ট আপনি এই যে অ্যাড এক্সিস্টিং পেজে যাবেন, গিয়ে আপনার পেজের নামটা দিলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ যেখানে যদি যান, আপনার যদি ওই প্রোফাইল দিয়ে ক্রিয়েট করা থাকে অথবা অ্যাডমিন যদি থাকে তাহলে অ্যাড করতে পারবেন। আচ্ছা নিচে আসেন, এটা কেটে দেন, এটা দরকার নেই। আর একটা হচ্ছে যে আপনি ইচ্ছা করে ক্রিয়েটও করতে পারবেন, এখান থেকে আপনি যদি চান, এই যে দেখেন আপনি অ্যাডে ক্লিক করেন একবার, আরেকবার, এখানে না সিয়াম, ওই অ্যাডে, হ্যাঁ জাস্ট ক্রিয়েট এ নিউ পেজে হ্যাঁ ক্লিক করেন, এই যে দেখেন, মানে ওই যে সেম না, আমরা ওই যে যেভাবে পেজ ক্রিয়েট করা শিখেছিলাম, পেজ নেম, ক্যাটাগরি, বায়ো, অপশনাল, জাস্ট এই জিনিসগুলো দিয়ে আর কি এখান থেকে করা যায়, আপনি যদি চান আর কি, হ্যাঁ।
তো এইগুলো আপনারা করে নেবেন, এগুলো আপনারা করে নেবেন, অথবা পেজ ক্রিয়েট করা দেখাইছি সেগুলো আপনারা করবেন, তো ক্যান্সেল দিয়ে দেন। আচ্ছা, এটার পরে দেখেন যে আমাদের এটা গেল পেজ, হচ্ছে আমরা কি করি, এটা হচ্ছে আমরা অ্যাড করে নিতে পারি বা রিকোয়েস্ট। এখন এরপরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদেরকে যে জিনিসটা দেখবেন, আপনারা মূলত দেখবেন, সেটা হচ্ছে যে আমাদেরকে মূলত আহ, এই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে সব থেকে বেশি কাজ করতে হবে। আমরা যখন বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমরা পিপল অ্যাড করলাম, সকল কিছু করলাম, কিন্তু আমরা যে অ্যাড গুলো দেবো, ওই যে স্পন্সর, আমরা অ্যাড গুলো দেখিনি, মনে আছে কি? প্রথম ক্লাসে আমরা, লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে স্পন্সর মানে এগুলো পেইড অ্যাডভার্টাইজিং, ওই স্পন্সর অ্যাড গুলো যেখান থেকে দেয়া হয় সেটাই হচ্ছে মূলত অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে যখন, আমরা যখন একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর মূলত অ্যাড এর জন্য যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, এখানে আমরা মূলত একটা অ্যাড অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করব। নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড এর নিচে একটা অ্যাড আছে, আবার রাইট সাইডেও অ্যাড আছে, তো যেখানে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করেন। আচ্ছা, এখানেও সেম দুইটা তিনটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে ক্লেম এক্সিস্টিং, আর একটা কি রিকোয়েস্ট এন্ড রিকোয়েস্ট টু শেয়ার, মানে আপনি কাউকে যদি হচ্ছে কারো কাছ থেকে যদি আপনি নিতে চান, তারা শেয়ার করতে চাই এটা। তো আমরা মূলত নিজের আগে একটা ক্রিয়েট করব, আমাদের জন্য আগে মূলত একটা ক্রিয়েট করতে হবে আর কি নিজেদের। হ্যাঁ, তো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করেন। হুম। তো এখানে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দেন, যে নামটাও আমরা চাইলেই কি করতে পারবো, এটা আমরা চেঞ্জেস করতে পারবো। এখন মনে করেন যে আপনি আমার জন্য কাজ করবেন, অথবা যে কোনো এক্স ওয়াই জেড এর জন্য কাজ করবেন সাপোজ। এখন তার নামটা আপনি ইচ্ছা করলে দিতেই পারেন। মনে করেন যে আপনি এক্স ওয়াই জেড এর একটা, আপনার ক্লায়েন্ট সে, এখন তার জন্য আপনাকে কাজ করতে হবে, তাই না? তো আপনারা সাপোজ মনে করেন যে রাজীব অ্যাড অ্যাড অ্যাকাউন্ট বা সামহাও, মানে এটা কিন্তু এডিট করা যায়, আমি এটা দেখাবো নি, সমস্যা নেই। হ্যাঁ, বা এটা অন্য নামও দিতে পারেন, আপনার মনে করেন যে যে কোনো ক্লায়েন্টের নামও দিতে পারেন, মানে আপনি যদি চান। আমার নাম দিতে হবে এমনটা না, আমি জাস্ট বলেছি আর কি। হ্যাঁ, তো এটাও থাক থাক থাক। বিজনেস পারপোজে দিতে শ্যাম ভাই পারেন। আর কে বি অ্যাডস, আর পুরো কেপিএস, নামটাই থাক। বাহ, কেবিএস। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন টাইম জোন। টাইম জোনটা কিরকম? মনে করেন যে আপনি একটা অ্যাড যে রান করবেন, সে রানটা কোন দেশের টাইমে অপারেট হবে। মনে করেন যে আপনি রান রান করবেন মূলত অ্যাড গুলো, এখন কোন টাইমটা মেনটেন করে আপনি সেটা চাইলে দিতে পারেন। এখন আপনার অলরেডি প্রোফাইলটা যে যে অ্যাড্রেসের অটোমেটিকলি সেই টাইম জোনটা আসে, যেমন আমাদের আমাদের কোনটা জিএমটি হচ্ছে +6 এশিয়া ঢাকা, এটা। এখন আপনার যদি অন্য দেশের ক্লায়েন্ট হয়, যেমন আমার দুবাইয়ের ক্লায়েন্ট আছে, কানাডার ক্লায়েন্ট আছে, ইউকে ইউএস এর আছে, তো তাদের জন্য যখন আমি কাজ করি ওদের টাইম মেনটেন করে করতে হয়, তখন আমরা সেটা এখান থেকে দিতে পারি। তো মনে করেন যে সাপোজ উনি বাংলাদেশের ক্লায়েন্টের জন্য কাজ করবে, অথবা বাংলাদেশের টাইম মেনটেন করে ওরা দিবে, তো সেই টাইম জোনটা সিলেক্ট করে দেন। ঢাকাই তো স্যার, ঠিক আছে না? ঠিক আছে, ওকে, ডান। হুম। একটারি। হ্যালো, সরি। সমস্যা নেই। হ্যাঁ। হুম, ডান স্যার। কারেন্সি ডলার। কারেন্সিটা অটোমেটিকলি অনেক সময় হচ্ছে ডলার থাকে, যেটা আমরা চাইলেও হচ্ছে টাকাও দিতে পারি, বাট আমি সবাইকে সাজেস্ট করি ইউএসডিটা রাখার জন্য উইথাউট, যদি আপনার ইউরোপ বা হচ্ছে আপনার ইউকে ক্লায়েন্ট, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো, অথবা আপনার হচ্ছে ইউকে না হয়, তাহলে আপনারা অল ওভার দা ওয়ার্ল্ড এর জন্য ইউএসডিটাই রাখতে পারেন। মানে এটা আমি প্রিফার করি, অথবা আপনি অন্য কোথাও যদি চান, এটাও যদি চেঞ্জেস করা যায়, বাট ইউএসডিটা রাখাটা প্রিফার করি আর আমি আর কি। হ্যাঁ, তো নেক্সট ক্লিক করেন। হ্যাঁ, জাস্ট এটা কার জন্য, এটা এখন আপনার বিজনেসের জন্য না ক্লায়েন্টের জন্য? তো এখন যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে অ্যানাদার বিজনেস টু অর ক্লায়েন্ট, এটা ক্লিক করতে হয়। আর আরেকটা হচ্ছে মাই বিজনেস। এখন মনে করেন যে প্রথমটা যখন ক্রিয়েট করবেন তখন আপনার মাই বিজনেসের জন্যই করবেন, যে বলে দিবেন যে এটা আমার বিজনেসের জন্য। তো নেক্সট ক্লিক করেন, কনফার্ম করে দেন, ওরা আপনার কাছ থেকে এগ্রি নিবে যে মানে আপনি ঠিকঠাক করছেন কিনা। হ্যাঁ, তো ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। রাইট। বাহ, এটা হয়ে গেছে তাই না? আচ্ছা, ওরা আমাকে এখন বলতেছে কি যে উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইনফো ফর ইউর অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমরা তো স্পন্সর অ্যাড দেওয়ার জন্য মূলত করলাম, তাই না? আর ওরা বলতেছে যে রাইট। আচ্ছা, তোমার তো এখন অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, নাহলে তো হবে না, মানে আপনাকে একটা রিমাইন্ডার ওয়ান টাইম। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা পরে করবো, এখন না, পরে। ডান দেন।
আচ্ছা দেখেন আমাদের ওখানে একটা দেখেন তো অ্যাড অ্যাকাউন্টের একটা নাম চলে আসছে না? চলে আসছে। আচ্ছা, এই যে দেখেন এটা একটা আইডি আছে, নাম আছে, এটা এখন আপনি যদি মূলত কি করেন যে এই যে এই অ্যাকাউন্ট আছে তাই না, এই অ্যাকাউন্টে চাইলে ডিঅ্যাক্টিভেট করে দেয়া যায়, বাট এটা পরের বিষয়। আমরা এখন মূলত অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম, খুবই ভালো কথা। এখন বাকি যে জিনিসগুলো এখন একটু দেখি। এখন এখানে দেখবেন যে ওই যে আমরা একজনকে পিপল যে অ্যাড করছিলাম না, মনে আছে? পিপল অ্যাড হুম। করছিলাম না? এখন হুম। আপনি চাইলে এখানে কি করতে পারেন, ওই যে অ্যাসাইন পিপল দেখা যায়, অ্যাসাইন পিপল, এখানে যদি ক্লিক করেন, দেখেন ক্লিক করেন। এখন এই এক্সেসটা কাকে কাকে দিবেন, এখন আপনি सर चला गया, अब क्या होगा? এটা আহ, প্রবলেম। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, হ্যাঁ। আমরা এখানে কি করব, এখানে হচ্ছে মূলত এই যে অ্যাড অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম, এখন এই অ্যাকাউন্টটা কিন্তু কাউকে শেয়ার করা হয়নি, মানে আপনি যেটার পারমিশনটা দিবেন কাউকে, তখন এই যে অ্যাসাইন পিপল করতে হয়। তো আপনি আপনি যেমন নিজে, আপনার তো নিজেও দেখার প্রয়োজন আছে, তাহলে নিজেকে আগে করে নিতে হবে অবশ্যই, যদি আপনি এটা দেখতে চান। হ্যাঁ, অ্যাসাইন করবেন নিজেকে। হ্যাঁ, অলরেডি। অলরেডি অ্যাসাইন, অলরেডি অ্যাসাইন যদি থাকে ওকে ফাইন। আর নিচে এসে দেখেন এই যেটা, হ্যাঁ, এখানে ক্লিক করলে তাকে আপনি কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তাকে আপনি যদি শুধুমাত্র ম্যানেজ বা দেখবে বা ফুল কন্ট্রোল, আপনি ইচ্ছা করলে এগুলো দিতেই পারেন যে আপনি তাকে মূলত কি অ্যাক্সেস, তো অ্যাসাইন পিপল করে দেন। সাপোজ অ্যাক্সেস দেওয়ার পর অ্যাসাইন পিপল, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল ডান, যে আপনি এই যে যাকে অ্যাড করছিলেন তাকে কিন্তু এটাও অ্যাড করে দিলেন। নিচে এসে দেখবেন আবার এখানে দেখুন পার্টনার আছে, দেখা যায় পার্টনার। আবার এখানে আছে কানেক্ট অ্যাসেট, তাই না? আচ্ছা, ওকে ফাইন। আর নিচে আবার এখান থেকে আপনি দেখবেন যে এখন এখানে মূলত আমাদের কাজ পরে, বাকি বাকিগুলো পরে। বা লেফট সাইডে দেখেন যে বিজনেস অ্যাসেট গ্রুপ নামে একটা অপশন আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ। বিজনেস অ্যাসেট গ্রুপ মূলত কিরকম থাকে, যে অনেকগুলো বিজনেস পোর্টফোলিওকে আপনি খুব সুন্দরভাবে একবারে অ্যাট এ গ্লান্সে আপনি করতে পারেন। যেমন আপনার অনেকগুলো হচ্ছে বিজনেস হচ্ছে পোর্টফোলিও থাকতে পারে, সেগুলোকে গ্রুপ আকারে এখান থেকে তৈরি করা যায়। বাট যারা একদম অনেক বেশি মনে করেন যে যারা একদম 100 150 200 বা 3 4 হাজার অ্যাকাউন্ট নিয়ে কাজ করে, তারা মূলত এই জিনিসগুলো করে। বাট রাইট নাও আমাদের এটা কোনো প্রয়োজন নেই। নিচে এসে দেখবেন যে অ্যাপ নামে একটা অপশন আছে। যেমন অনেক কোম্পানির নিজস্ব অ্যাপ থাকে, যেমন দারাজের অ্যাপ আছে, আদার্স আরো অনেক কোম্পানির অ্যাপ থাকে। তো সেই জন্য সেই অ্যাকাউন্ট, সরি, সেই অ্যাপ গুলোকে এখানে মূলত আপনি কানেক্টেড করতে পারবেন। তো এই অ্যাপের ব্যাপারটাও পরে দেখবো আমরা। আমরা হচ্ছে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি, যদি আমরা চাই। আমাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই অ্যাকাউন্টটা আমরা অ্যাড করতে পারি। যেটা আপনাদেরকে আমি দরকার পড়লে পরে দেখাবো। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, সেইটাও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। আপনারা এই অ্যাকাউন্ট গুলো মূলত অ্যাড করতে পারবেন। নিচে এসে দেখেন যে ডেটা আছে, এই যে দেখেন যে ডেটা সোর্স নামে একটা অপশন আছে, হ্যাঁ। তো ডেটা সোর্সের এখান থেকে দেখবেন যে ক্যাটালগ, পিক্সেল, আরো বাকি অনেক জিনিসগুলো আছে, এগুলোর আমাদের এখন দরকার নেই। বাট আমি আপনাদেরকে বলে দেব যে কখন কোনটার কি কাজ, কিভাবে কি করতে হবে না হবে, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি বলে দেবো। রিকোয়েস্ট দেখেন, এই যে দেখেন রিকোয়েস্ট, নিচে আসেন। তো দেখেন রিকোয়েস্ট নামে একটা অপশন। আপনার এখানে যদি কোনো রিকোয়েস্ট আসে, যে সাপোজ যে আমরা একজন একজনের পেজের জন্য রিকোয়েস্ট করলাম না, তো এরকম আবার অনেক বিজনেসের জন্য রিকোয়েস্ট পাঠানো যায়, সেই জিনিসগুলো আবার এখানে থাকে, সেটাও আমরা এখান থেকে করব। তারপরে ব্রাঞ্চ সেফটি অ্যান্ড হচ্ছে কি এটা লেখা পুরোটা দেখা যাচ্ছে না এখন। তো এখানে ডোমেন ডোমেন পারপোজ নিয়ে কাজ করা যায়, সেটা আমরা ডোমেন অ্যাড করতে পারি। এই যেমন আমাদের অনেক ক্লায়েন্টের অথবা নিজস্ব ওয়েবসাইট থাকে, সেই ডোমেন গুলো মূলত এখান থেকে অ্যাড করতে পারি আমরা, ওকে। নিচে এসে দেখবেন যে ইন্টিগ্রেশন নামে একটা অপশন, ইন্টিগ্রেশন দেখা যায়। আচ্ছা, তো এই যে কানেক্ট অ্যাপ, লিড অ্যাসেট, তারপরে কনভার্সন, আপনার কনভার্সেশন, আপনার রুটিন, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ থাকে না এগুলো, বাট আমরা পরে যদি আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা দেখবো। এখানে দেখবেন যে বিলিং পেমেন্ট একটা নামে একটা অপশন আছে, বিলিং পেমেন্ট দেখা যায়। এখানে এখন একটু ক্লিক করেন আপনি, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন হবে দেখবেন। হুম। স্যার অ্যাকাউন্ট কানেক্ট করে দেন। স্যার এতগুলা কার্ড, স্যার একটা অ্যাকাউন্ট কানেক্ট করে দেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ঠিক। দেখেন যে এই যে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, এখন ওই হুম। অ্যাড অ্যাকাউন্টে আপনি চাইলে কি করতে পারেন, আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখন দেখেন ওই অ্যাড অ্যাকাউন্টে দেখা যাচ্ছে এটা হলো অ্যাড অ্যাকাউন্টেই শুধুমাত্র পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, এক। আর দুই হচ্ছে লেফট সাইডে দেখেন পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, দেখা যায়। নো নো, লেফট হুম। লেফট লেফট সাইডে।
হ্যাঁ, পেমেন্ট মেথড এখানে ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করলে আপনাকে তারা বলবে যে মিসিং এডিট পারমিশন। আপনি কিন্তু নিজে, বাট আপনি নিজে এটার কিন্তু অ্যাক্সেস আপনার কাছে নেই, তাই না? এখন মডিফাই পারমিশন করেন। ওই যে আপনি আমাকে অ্যাড করছিলেন, আমাকে তো দিছিলেন, এখন আপনি নিজেকে দেননি। এখন আপনি বলেন যে না, আমি নিজেই এটার হচ্ছে ফিনান্স এডিটর, আমি নিজে। এই নেক্সট দেন। আচ্ছা, নেক্সট দিলে দেখবেন যে এটা ডান হয়ে যাবে। এখন এইটা পারমিশনে চলে আসবে, দেখেন। এখন একটু রিফ্রেশ দেন তো এটা, এই পেজটা রিফ্রেশ দেন। লাস্টে দেখেন তো এই যে অ্যাড অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, হ্যাঁ। মজার জিনিসটা হচ্ছে, মনে করেন সিয়াম, আপনি একটা আপনার বিজনেস আছে। এখন হুম ভাই আপনি মালিক নিজে। এখন ভাই হুম। লাভ লস, আপনি মনে করেন যে ডিরেক্টর, আপনি আপনার বিজনেস সবকিছু। এখন লাভ হলেও আপনার, লস হলেও আপনার না? জি। 100%। এখন আপনি এখানে মূলত আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে অথবা বিজনেস পোর্টফোলিও যেটা আমরা এখন চিনি, আপনি চাইলে হুম। সেখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করে রাখতে পারেন, যেটা দিয়ে আপনি ডিভাইডেড করে দিতে পারবেন যে আমার আমার এই অ্যাকাউন্ট গুলোকে আমি দেব। যেমন আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট হতেই পারে। তা আপনি যদি এখানে এই যে পেমেন্ট মেথডে দেখেন অ্যাড বিজনেস পেমেন্ট মেথড নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করেন, তাহলে এটা আপনার অ্যাড অ্যাকাউন্টে যাবে না, কিন্তু এটা যাবে কোথায় জানেন? আপনার যাবে হচ্ছে বিজনেস ম্যানেজারে কিন্তু যাবে। আপনি এখানে ক্লিক করেন, দেখেন তারা বলে দিয়েছে যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। তার মানে কি, এটা আপনার বিজনেস পেমেন্ট মেথডটা যাচ্ছে। এখন আপনি যখন এখানে ক্লিক করবেন, তারা বলবে যে আচ্ছা মিস্টার রাজীব বা মিস্টার এক্স ওয়াই জেড বা মিস্টার সিয়াম, আপনি যে এখানে এই যে পেমেন্ট মেথড করতে চাচ্ছেন, এটা কোন দেশের কার্ড? মানে এই যে সাপোজ মনে করেন যে আপনি একটা কার্ড অ্যাড করবেন, সাপোজ এই যে এটা কার্ড, এই এই যে সাপোজ এটা কার্ড, এই যে এখন এই কার্ডটা এটা কোন দেশের? মনে করেন যে আমাদের অনেকের বা মনে করেন যে অনেক রিলেটিভ বা সামহ অনেকে থাকে না, তো বাইরে থাকলে ওই দেশেরটা মূলত দিতে হবে। মনে করেন যে বাংলাদেশে, বা যদি আহ কানাডা অথবা মালয়েশিয়া বা যেই হোক না কেন অন্য দেশের যে কার্ডটা অ্যাড করতে যাচ্ছেন, তখন সেটা দিতে হবে। আচ্ছা দেন, মনে করেন যে বাংলাদেশে, আমরা বাংলাদেশে করব। হ্যাঁ, নেয়ার পর দেখেন যে এটার স্যার কারেন্সিটা কি। আমার কোয়েশ্চেন কোয়েশ্চেন আছে ছোট। হ্যাঁ, স্যার মানে আমি যদি বাংলাদেশের যে কোনো একটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মানে এটা যেটা ডুয়েল কারেন্সির না, সেক্ষেত্রেও কি আমি অ্যাড রান করতে পারবো? মানে ইউএস ডলার না দিয়ে শুধু যদি এখানে যদি না অপশন টাকা না দিই। না, আপনি তো ভাই, আপনাকে এখানে ইউএসডি বাট ওপেন করতে গেলে আপনাকে কি করতে হবে? ডলার ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টটা কি সেটা নিয়ে পরে বলতেছি। আপনাকে জাস্ট বলি আমি, হ্যাঁ। আপনি মনে করেন যে আপনার, আমরা যেমন এখন বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে গেলে আমাদেরকে কি একটা ডেবিট কার্ড দেয় না? ডেবিট জি। কার্ড কিন্তু দিয়ে দেয় অ্যাকাউন্টের এগেনস্টে। আপনি যদি এখন চান যে ওই ওই কার্ডটা এখানে অ্যাড করবেন, পাবেন না। আপনাকে ওই কার্ডটা ডুয়েল কারেন্সি সাপোর্ট করে কিনা, মানে আমাদের ন্যাশনাল কারেন্সি বাংলাদেশ, আমাদের কি ন্যাশনাল কারেন্সি টাকা। এখন এই হ্যাঁ। টাকার পরে মূলত কি ইউএসডি পার্টটা ওপেন করে নিতে হবে। কোনটা? ইউএসডি। ইউএসডি পার্ট ওপেন করে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা পাসপোর্ট রেডি করতে হবে। আপনার পাসপোর্ট জি। রেডি করার পর মূলত আপনাকে যেটা করতে হবে, একটা ওই ব্যাংকে যেতে হবে। যাওয়ার পরে বলবেন যে আমি এখানে ডলার ইনভেস্টমেন্ট করব। ইনভেস্টমেন্ট মানে আপনি ওয়ান ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি টু 31 ডিসেম্বর, মানে 1 জানুয়ারি থেকে একদম লাস্ট ডিসেম্বর পর্যন্ত আপনি এই ক্যালেন্ডার ইয়ারে $12,000 আপনি স্পেন্ড করতে পারবেন। মানে $12,000 মানে এই যে আপনি যাবেন তাদের কাছে, তারা $12,000 পর্যন্ত অ্যালোকেট করে দিবেন, মানে লিমিট করবে। এর বেশি আপনি ইউজ করতে পারবেন না, কম পারবেন বাট বেশি পারবেন না। এখন এটা তাহলে কি ইনভেস্টমেন্টটা? কি ইনভেস্টমেন্ট মানে কি সত্যায়িত করা। এখন ব্যাংকে হুম। যাবেন, যাওয়ার পর ওদেরকে যখন আপনি বলবেন, তারা আপনাকে মূলত বলবে কি যে আচ্ছা কত হাজার ডলার করে দেবো। আপনি চাইলে একদম $12,000-ও লিমিট করে নিতে পারবেন, বাট অনেক ব্যাংক এখন $12,000 দেয় না। মানে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, বা অনেক ব্যাংক আছে তারা ডলারের সাপোর্টে আর দিচ্ছে না। মানে ওরা বলছে যে আমাদের রিজার্ভে কোনো ডলার নেই। তখন আপনাকে 2,000 3,000 ডলার, বাট 500-র নিচে কোনো ডলার ইনভেস্টমেন্ট করা যায় না, মানে $500। এখন আপনাদের প্রশ্ন যে আচ্ছা আমার পাসপোর্ট আছে, তাহলে কি আমি পাবো? হ্যাঁ, আপনার যদি একটা ভ্যালিড পাসপোর্ট থাকে, আপনি যে কোনো ব্যাংকে যাবেন, গেলে আপনি প্রিপেইড কার্ড, অ্যাকাউন্টও করা লাগবে না, অ্যাকাউন্ট না করেও আপনি এই যে কার্ড নিতে পারবেন। এবং এখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে $1,000 ইনভেস্টমেন্ট করবেন। এখন আপনাকে বলবে যে তাহলে কি $1,000 টাকা দিতে হবে? না, এটা জাস্ট লিমিট সেট করে নেবেন। আপনি চাইলে $100-ও লোড করতে পারেন, যেটা আপনি ওদেরকে বলবেন যে আমার এই যে টাকাটা আমি দিলাম এইটাকে আমাকে ডলারে কনভার্ট করে দেবেন, তাহলে কনভার্ট হয়ে যাবে।
ওরা ইন্ডোজমেন্ট যদি সাকসেসফুল হয় তাহলে আপনি ওই কার্ডটা অ্যাড করবেন, তখন অ্যাড হবে, আদারওয়াইজ এটা অ্যাড হবে না। ওটা দিয়ে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন, আপনি অ্যাড রান করতে পারবেন, ফেসবুকে গুগলে অ্যাড রান করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন আর কি তখন। আমার আরেকটা কোয়েশ্চেন আছে। বাংলাদেশে তো অনেক আপনার মাস্টার কার্ডও আছে, আমি যদি ডিরেক্ট মাস্টার কার্ড অ্যাপ্লাই করি উইদাউট এনি ভাই ডলার মাস্টার ইনভেস্টমেন্ট? কার্ড, ভিসা কার্ড, তারপরে অ্যামেক্স, এগুলো ডাজেন্ট ম্যাটার। এগুলো হচ্ছে একটা, মনে করেন যে আমরা আমরা মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝি? প্রথমে মনে করেন যে আমরা বিকাশ বুঝি, তাই না? বাট মোবাইল ব্যাংকিং কিন্তু ভাই আপনার ওই যে কি কি আছে, রকেট আছে, নগদ আছে, তারপর আরো কি কি যেন আছে আরো, বাংলাদেশে এখন উপায় অনেকগুলো আছে, উপায় আছে। ইউসিবি, উপায় আছে, আরো অনেকগুলো আছে। এগুলো কিন্তু একটা ওয়ে, যে মোবাইল ব্যাংকিং এর নাম, তাই না? তো এই যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এর মাধ্যম হলো ভিসা, মাস্টার কার্ড, তারপরে অ্যামেক্স, ডিসকভার, এই যে এই জিনিসগুলো আছে। তো আপনি কোনটা নিচ্ছেন এটা ডাজন্ট ম্যাটার, এটা ইটস আপ টু ইউ, আপনি কোনটা ভালোবাসেন। মানে আপনি এখন যেমন বার্গার অনেকে পছন্দ করে কোথায়, চিলক্সের অনেকে বার্গার পছন্দ করে, আবার অনেকে হচ্ছে আপনার হচ্ছে আরো হচ্ছে অন্যান্য রেস্টুরেন্টের আছে তাদের পছন্দ করে। তো ইটস আপ টু ইউ যে আপনি কোনটা। বাট মাস্টার কার্ডটা এখানে প্রিফার করে একটা, মানে মাস্টার কার্ডটা বলতে কিরকম, ওই যে আমরা মনে আছে পিওনিয়ার অ্যাকাউন্ট করছিলাম না, পিওনিয়ার অ্যাকাউন্ট জি। কয়েকদিন আগে করলাম না, পিওনিয়ার হ্যাঁ, অ্যাকাউন্টের যে কার্ডটা দেয় ওরা কিন্তু মাস্টার কার্ড দেয়, মানে ওই কার্ডটা কিন্তু মাস্টার কার্ড। তো এটাও আপনি অ্যাড করতে পারবেন যদি আপনি কার্ডটা পান, তখন আপনার আর ভাই ওই যে ইয়া লাগবে না, ইনভেস্টমেন্ট করা লাগবে না। পাসপোর্ট টাসপোর্ট হ্যান ত্যান এগুলো লাগবে না তখন। বুঝতে পারছেন? ও, এটা নিয়ে পরে যাদের দরকার হলে ব্রিফ দিবনি, হ্যাঁ এই কার্ড নিয়ে দরকার হলে আরো ব্রিফ দেবনি। আপনারা একটু গুগল টুগল করলে বা ইউটিউব টিউটিউব করলেও আপনারা পেয়ে যাবেন এই জিনিসগুলো আরো খুব ডিটেলস আর কি, হ্যাঁ। আর এই পেমেন্ট মেথড নিয়ে এত প্যারা খান না, আমি আছি, নো ডোন্ট ওরি, বি হ্যাপি, ওকে। একদম। আচ্ছা, তো এখন নেক্সট ক্লিক করেন, জাস্ট নেক্সট ক্লিক করেন। হুম। তো নেক্সট ক্লিক করলে আপনাদের যে কার্ডের, মনে করেন যে আপনাদের যে কার্ডের নাম আছে, সেই নামটা অবশ্যই, কার্ডের যে নামটা উল্লেখ থাকে সেই নামটা কিন্তু দিতে হবে, হ্যাঁ। তারপরে কার্ড নাম্বারটা, আপনি দেখবেন ভ্যালিডিটি এক্সপায়ার একটা ডেট থাকে সেইটা, আর একটা সিভিভি কোড 3 ডিজিট, উইথাউট এমএক্স, এমএক্স এর 4 ডিজিট থাকে, বাট হচ্ছে ভিসা, মাস্টার কার্ড এইগুলোর হচ্ছে মূলত 3 ডিজিট থাকে। বাট এমএক্স কার্ড যদি হয়, এমএক্স কার্ড সেগুলোর আবার 4 ডিজিট। দেখেন উপরে আছে, দেখেন দেখা যায়, উপরে দেখেন তো একটা অপশন দিচ্ছে না, ভিসা, মাস্টার কার্ড, তারপরে এমএক্স, ডিসকভার, এগুলো আছে না? এই যে এগুলো হলো বিভিন্ন ধরনের ওয়ে, মানে এগুলো সাপোর্ট করে ফেসবুকে। বুঝতে পারছেন? জি। তো দিয়ে সেভ করলে আপনার যদি ডলার কার্ড ওপেন থাকে অথবা যদি আপনার পিওনিয়ার কার্ড থাকে, তাহলে মূলত এটা অ্যাড হবে। এবং আপনাদেরকে একটা বলে রাখি, এই কার্ডটা যখন আপনি অ্যাড করবেন, আপনার অবশ্যই যেন মিনিমাম $1 থাকে, অথবা মানে মিনিমাম $2 বা মিনিমাম $1 থাকে। $1 না থাকলে কি হয়, ওরা টেস্টিং করে যে আপনার কার্ডটা দিয়ে অলরেডি চার্জ করা যায় কিনা। তো ওরা আবার চার্জ করে অনেক সময় $1। তো মিনিমাম ওই $3 মানে মানে $1 রাখবেন, না রেখে অ্যাড করতে যায় না। বুঝতে পারছেন? তো এটা করে দিলে, সেভ দিলে হয়ে যাবে। এটা একটু সময় নিবে, জাস্ট কেটে দেন এটা, হ্যাঁ। এটা এটা কিন্তু গেল বিজনেস অ্যাকাউন্টের পেমেন্ট মেথড, ওকে। এখন আপনি পোর্টফোলিও। এখন আপনি অ্যাকাউন্টে যান, দেখেন উপরে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন। এইটা হ্যাঁ, এর এর আগেরটা যেটা দেখলাম সেটা কিন্তু বিজনেস, বাট আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তখন আপনি অ্যাড অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে এসে এই যে দেখেন রাইট কর্নার দেখেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, দেখা যায়। হুম। ক্লিক করব। ক্লিক করেন। এই যে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি কোন দেশে কি কি অবস্থা। এখন আপনি নেক্সট ক্লিক করেন, নেক্সট ক্লিক সেম করেন, আছে। ওকে। আচ্ছা, এখানে খুব সুন্দর আর একটা চেঞ্জেস পাবেন। চেঞ্জেসটা কিরকম জানেন? উপরে দেখবেন যে বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, আর একটা আছে কি বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, আর একটা জিনিস আছে এখানে দেখেন যে ডেবিট অর ক্রেডিট কার্ড, আর একটা কি আছে পেপাল, আর একটা আছে আই হ্যাভ অ্যান ক্রেডিট টু ক্লেম। এই যে আপনাদেরকে আমি যে গল্প বললাম না যে অনেক বড় বড় অথরাইজেশন অ্যাড অ্যাকাউন্ট আছে অনেকের, তাদেরকে দিয়ে কাজ করা যায়। যেমন এই এই যে এই পেমেন্ট মেথড গুলো নিয়ে মূলত কাজ করা যায়। তো এখন আপনারা চাইলে এই এই মাধ্যমগুলো দিয়েও অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? যে যারা যাদের বিজনেস আছে, দেখবেন যে অনেক রেস্টুরেন্টে গেলে লেখা থাকে বিন, আবার লেখা থাকে হচ্ছে কি, দেখবেন যে বিজনেস ট্রেড লাইসেন্স থাকে। তো ওই যে যাদের হচ্ছে বিন আছে, সেই বিজনেস এন্ড ট্যাক্স ইনফোতে গিয়ে দিয়ে দিলে আপনাকে আর 15% ট্যাক্স কাটবে না। কিন্তু আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্টে যদি এই যে ট্যাক্স অথবা বিজনেস ইনফোটা যদি অ্যাড না করেন, তাহলে মনে করেন যে আপনি $1 অ্যাড রান করবেন, আপনার এখানে 15% ভ্যাট ট্যাক্স কাটে নেবে আরো। তার মানে কি, $10 যদি অ্যাড রান করেন
আপনার আরো এক্সট্রা $1.5 চার্জ করবে। মানে ফেসবুক নিবে, আর যদি আপনার বিন থাকে তাহলে এটা আর কাটবে না, এক্সট্রা কাটবে না। বুঝতে পারছেন না পারনি? গট ইট। আচ্ছা, জাস্ট এগুলো দিয়ে ওই যে সেম ভাবে ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়ে নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করলে ওই যে সেম জিনিসটা আসবে। নেক্সট ক্লিক করেন, এই যে দেখেন সেম জিনিস। দ্যাটস ইট, এটাই আর কি। ওকে, পুরো এখান থেকে অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন আপনারা, আপনি এখন এইটা কেটে দিয়ে যে আমাদের ব্যাক ট্যাবে যান, মানে আমরা যে নতুন, হ্যাঁ এখানে ছিলাম বিজনেস। তো এই যে দেখেন যে মেটা ভেরিফাইড নামে একটা অপশন আছে, দেখা যায় এখানে, এখানে একদম নতুন এই জিনিসটা আসছে। হ্যাঁ, দেখেন, ক্লিক করেন। এটা কি করে? হ্যাঁ, ক্লিক করেন। এখন আপনারা দেখবেন যে ফেসবুক কিন্তু টাকার বিনিময়ে আগে, কিছুদিন আগে দিত শুধু প্রোফাইল, বাট এখন ওরা বিজনেস গুলোকেও দেয়। মনে করেন যে আপনার একটা বিজনেস আছে, XYZ নামে একটা বিজনেস। ওই বিজনেসটাকে আপনি পার মান্থ একটা চার্জ দিয়ে আপনি ব্লু টিকটা মানে নিয়ে নিতে পারবেন। মানে প্রত্যেক মাসে তাদেরকে ডলার দিবেন, ওরা আপনার পেজে অথবা বিজনেসে ওটা দিয়ে রাখবে। বুঝতে পারছেন? মানে এই জিনিসগুলো আর কি করা যায়, বাট এটা আগে করা যেত না। এটা বাট বেশ ভালো অথেন্টিক কিছু জিনিস, বাট এটার একটা বিপরীত দিকও আছে। মনে করেন যে, মনে করেন যে আপনার নাম হচ্ছে মাহিয়া মাহি। এখন আর একজনের নামও মাহিয়া মাহি। এখন ভাই, আমরা তো আগে জানতাম যে মাহিয়া মাহির মেইন পেজ যদি ভেরিফাইড থাকে তাহলে ওইটাই মাহিয়া মাহির পেজ। এটা আমরা আমরা ধরতাম, তাই না? কিন্তু জি এখন জি। আমি দেখি কি জানেন, যে মাহিয়া মাহির মেইন পেজে আছে আর ওই নামে আরো আর একটা পেজ আছে। এখন আপনি অথেন্টিক কোনটা, কোনটা মনে করবেন? বিশাল একটা পেজ না? রাজীব কুমার বর্মন আইডি, আরো একজন আইডি করছে, বাট ও টাকা দিয়ে করছে, তো এটা কি নেগেটিভ জিনিস না? মানে আমার কাছে এটা পছন্দ হয়নি। মানে এটা এটা পছন্দ হয়নি আর কি। যদিও ওরা কিছু ইনফরমেশন নাই, তো ওই ইনফরমেশন গুলো ম্যানিপুলেট করে দিলে ফেসবুক নিয়ে নেয়। কেন নিয়ে না জানেন? ওরা তো টাকা পাচ্ছে, ওদের ওদের ধান্দায় হলো ডলার। ডলার পাইলে ওরা সবকিছু করে দিতে রাজি। সেই জন্য এই জিনিসগুলো আর কি একটু মানে নেগেটিভ নেগেটিভ মনে হয় আমার। হ্যাঁ, তাহলে আগে কিভাবে দিত, মানে কিসের উপর ভিত্তি করে দিত আগে? আগে আগে পেতে হচ্ছে কিরকম পাবলিক ইনফ্লুয়েন্সার দিয়ে। মনে করেন যে আপনি কি করছেন, আপনাকে নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, আপনাকে নিয়ে আপনি এটা ক্লেম করতে পারতেন। যেমন পাঁচটা হচ্ছে বাংলাদেশের, মনে করেন যে দৈনিক পত্রিকাতে আপনাকে নিয়ে মিনিমাম রিপোর্ট থাকতে হবে। যেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া গুলো, যেমন মনে করেন যে বাংলাদেশে যমুনা টিভি, সময় টিভি, তারপরে NTV, ATN বাংলা, তারপরে আরো বিশেষ কয়েকটা চ্যানেল আছে ইন্ডিপেন্ডেন্ট, এগুলো যেগুলো নিউজ বেস চ্যানেল। সেগুলোতে আপনাকে নিয়ে একটা নিউজ হয়েছে যে মিস্টার ফাইম ফয়সাল জীবনের মোড় ঘুরে দিয়েছে ডিজিটাল মার্কেটিং। তিনি এখন ইনকাম করে হাজার হাজার ডলার। তিনি এখন অনেক আপনার অনেক। মুখে ফুল চন্দন পড়ুক। এখন তো এই যে এটা নিয়ে নিউজ দেখি না আমরা অনেক সময়। তো এগুলো নিয়ে না ওরা ওরা বলা যায় যে দেখো আমি কিন্তু অলরেডি পপুলার পার্সন এবং আমি অথেন্টিক পার্সন, তুমি আমাকে নাও। তো ওরা রিভিউ করলে এটা অটোমেটিকলি দিয়ে দেয় আর কিছু কিছুদিন সময় নেয়। মানে এটা তাদেরকে আর কোনো ধরনের পেমেন্ট করা লাগতো না। কিন্তু আপনি এখন ওদেরকে ওই যে ফেসবুকের মতো আপনার প্রোফাইলে আপনি যদি ডলার দেন, ওরা দেখবেন যে আপনাকে এটা ব্লু টিক দিয়ে দেয়। তো এখন আপনি সেম ভাবে বিজনেস ওটা নিতে পারবেন। ঠিক ও আছে? টাকা দিয়ে। তো এখন এই যে জয়েন, দেখেন জয়েন দা উইশ লিস্টে যদি ক্লিক করেন, সাপোজ ক্লিক করেন, হোক মনে করেন কিউরিওসিটি জাগছে। ওকে, এখন এটা কি বলছে দেখেন। ওয়েটিং লিস্ট। মানে মানে ওনাকে একটু বলতেছে যে তুমি একটু ওয়েট করো, তোমার বয়স হয়নি, একটু ম্যাচুরিটি লেভেল আসুক তারপরে করতে হবে। ওকে, এই দেখেন এলিজিবিলিটি ফর মেটা ভেরিফাইড যদি ক্লিক করেন, ওরা আপনাকে বলে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে করে দেন, এগুলো পরে এগুলো পরে, এগুলোর আমার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন যে নিউজ পেজ আছে, তারপরে অ্যাড পার্টনারশিপ নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো আমাদের উপরেটা দরকার নেই, অ্যাড পার্টনারশিপে ক্লিক করেন। ক্লিক করেছেন? জি। আচ্ছা, দেখেন এখানে লেখা আছে যে পারমিশন, যে ম্যানেজ ইওর অ্যাড পার্টনারশিপ, তাই না? তো দেখেন অ্যাড পার্টনারশিপে যদি ক্লিক করেন, এখানে কি বলছে, যে আপনাকে বলছে যে ক্যাটাগরি, তাই না? এখন বিজনেস অ্যাকাউন্ট থেকে শুরু করে আরো কিছু কিছু জিনিস থাকে। তো আমরা এই জিনিসটা দেখাবো, আমরা যখন অ্যাডটা রান টান করবো তখন এই জিনিসগুলো দেখাবো, বাট এই জিনিসগুলো নিয়ে আমাদের খুব একটা বেশি কাজ করতে হবে না। ওকে, দিব। আচ্ছা, এটা ক্লোজ করে দেন, এটা দরকার নেই। স্যার, এখানে অ্যাড পার্টনারশিপ বলতে কি বোঝানো হয়েছে? অ্যাডের অনেক সময় মানে এটা এটা
এটা বুঝবেন যখন মনে করেন যে মাল্টি অ্যাড রান করবেন না, অ্যাড রান করতে গেলে এইটা একটা হচ্ছে পার্টনারশিপ দেয়া যায়। যে সাপোজ মনে করেন যে আমরা বিজনেস পার্টনারশিপে করি না অনেক সময়, জি স্যার। তো এই যে এই অ্যাড পার্টনারশিপ করা যায়। ওকে স্যার। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখেন সিকিউরিটি সেন্টার আছে, সিকিউরিটি সেন্টার। তো সিকিউরিটি সেন্টারে একটা জিনিস কাজ করে রাখবেন সবাই, টু ফ্যাক্টরটা অন করে রাখবেন। স্যার এটা তো লোড নাই কেন? না, আমি তো জানি না কি জন্য যে লোড নেয়। বেশি লোড নিল এটা। আচ্ছা দেখেন, এখানে বলে দিয়েছে যে টু ফ্যাক্টর, এটা 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 অন করে রাখবেন। এবং এটা অ্যাডমিন রাখবেন একজন, হ্যাঁ, এটা সবার জন্য করে রাখতে পারেন যে কেন এটার জন্য। আবার এই যে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাডমিন, আপনি চাইলে আরেকজনকে অ্যাড করতে পারেন। এটা একটা। তারপরে হচ্ছে এখানে দেখবেন যে এই যে দেখেন ভেরিফিকেশন ফর আফতাব, আপনি এটা চাইলে ভেরিফিকেশন করে নিতে পারেন। তারপরে এই যে দেখেন ক্যাম্পেইন লেভেল ট্যাব, যে ক্যাম্পেইনের অনেকগুলো হচ্ছে এটা ডিফল্ট থাকে, বাট আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে ডিফল্ট এখানে ক্লিক করেন, ডিফল্ট এখান থেকে লাগছে যে শো অ্যাজ অরিজিনাল আর একটা শো অ্যাজ রিকোয়ারমেন্ট। তো এটা ডিফল্টে রাখবেন, ডিফল্ট রেখে এটা জাস্ট করে রাখবেন, আর আর কিছু করতে হবে না। আচ্ছা নোটিফিকেশন, যেটা নোটিফিকেশনের ব্যাপারটা খুব একটা বেশি না, এটা এমনিতেই র্যান্ডম। সেট আপ গাইড এগুলোর কোনো দরকার নাই। বিজনেস অ্যাসেট আছে, যেটা বিজনেস অ্যাসেট একটু ক্লিক করেন। হ্যাট, আসেনি কিছু? কি হলো? আচ্ছা ব্যাকে যান, ব্যাকে যান। রিলোড মার একটু। হুম, হুম। কোথায় ছিলাম আমরা? বিজনেস অ্যাসেট। হুম। তো এই যে আসছে মেবি। আমাদের কি কি আছে না আছে সেই জিনিসগুলো আর কি এখানে থাকে, আর কিছু না। তারপর হচ্ছে অথরাইজেশন এন্ড ভেরিফিকেশনে যদি ক্লিক করেন, ওই যে ওই বিষয়গুলো আর কি আসে এখানে। যে হচ্ছে যে ভেরিফিকেশন প্রসেসের কিছু জিনিস থাকে আর কি, হ্যাঁ, যে এই জিনিসগুলো আর কি। বাট এটা এখন আমাদের কোনো দরকার নেই, এটার আমাদের কাজ নেই, এটার কাজ নেই আমাদের। আচ্ছা নিচে আসেন একদম, বিজনেস ম্যানেজার নামে একটা অপশন আছে, ক্লিক করেন। এটা এটা কাজ আছে। হ্যাঁ, গো টু বিজনেস ম্যানেজার, হ্যাঁ ক্লিক করেন। গেট স্টার্ট। হুম। আচ্ছা করেন, সমস্যা নাই। ওই যে করে রাখছেন না, এখানে দেখবেন যে অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ আর একটা সিকিউরিটি কি। তো আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে দেখবেন যে গুগল অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা সেম ইউজ করেন। করি স্যার। গুড, তাহলে অ্যাপ দিয়েও করতে পারেন, আর আপনারা চাইলে ইউজ টেক্সট মেসেজ এটা দিয়ে করতে পারেন, অথবা সিকিউরিটি কি। তো সিকিউরিটি কি থেকে অ্যাপটাই বেটার, অ্যাপটাই বেটার অথবা টেক্সটটাই বেটার আর কি, হ্যাঁ। অ্যাপটাই খুবই সুন্দর একটা জিনিস। আপনারা দেখবেন যে অনেকগুলো গুগল অথেন্টিকেটর আছে, মাইক্রোসফটের আছে, অ্যাপেলের আছে, এই জিনিসগুলো দিয়ে আর কি করা যায়। আমি পার্সোনালি ইউজ করি অনেক পারপোজে আর কি, হ্যাঁ। ইউজ অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করেন, এটা কি পাসওয়ার্ড চায়? দিয়ে দেন, আমাদেরকে দেখায় দেখায় পাসওয়ার্ডটা দেন। ফেসবুকের পাসওয়ার্ড? হ্যাঁ। ভুলা গেলে তো সর্বনাশ। হুম। বিসমিল্লাহ। এটা তো লাভ নাই, এটা তো এমনিতেই এক্সট্রা অ্যাকাউন্ট, हो गया আচ্ছা, हो गया हो गया। মেইন অ্যাকাউন্ট না। সিয়াম আপনার ওই অথেন্টিকেশন যে অ্যাপটা আছে, ওই অ্যাপটা দিয়ে এটার স্ক্যান করেন, তাহলে একটা কোড জেনারেট হবে দেখেন। कर रहा हूँ। ভাই अलाउ। আমি বুঝি না ভাই, আপনার আমাকে হিন্দি না বলতে বারণ করছি। স্যার এর জন্য তো বেশি বেশি বলি। আমি হিন্দি বলবো, স্ক্যান আমি করবো। বুঝি না, স্যার বলতেও পারি স্ক্যান না। করছি স্যার, কোড আসছে স্যার। হ্যাঁ কন্টিনিউ দেন, কন্টিনিউ। স্যার কোডটা চলে দিয়ে গেল দেন। স্যার। 5 এক 3 7 2 1 8। হয়ে গেছে, হ্যাঁ। done। তো আপনারা যে এসএমএস টা দিলে সব থেকে প্যারা খাবেন কোনটা জানেন? প্যারা খাবেন হচ্ছে যে সাপোজ মনে করেন যে বাইরের দেশে চলে গেছেন, অথবা অথবা মনে করেন যে ট্যুরে গেছেন কোথাও, অথবা আপনার রুমে নেটওয়ার্ক পায় না, তখন আপনি কি করবেন? তখন কিন্তু এসএমএস আসবে না, কোড আসবে না। তো সেই জন্য এই অথেন্টিকেটর আপনি ওয়াইফাই দিয়েও করতে পারবেন, ওকে। তো আমাদের হুম। এখন যে বিজনেস ম্যানেজার আরেকবার একটু জান। হুম। এটা না, এটা এটা এইভাবে থাকবে, এখান থেকে ওই যে বিজনেস ম্যানেজারে ক্লিক করেন। ওই থেকে বিজনেস ম্যানেজারে ক্লিক করব যান এখান ওই থেকে। স্যার পেজ, নিচে ছিল। আরেকটা ট্যাবে যান।
এইটা কেটে দেন। হ্যাঁ, এই যে এই যে, এটা। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে গো টু বিজনেস ম্যানেজার সেটিং ক্লিক করেন। হুম। স্যার খুব এতক্ষণ এক্সাইট ফেসবুকের ইয়ে নিয়ে কাজ করব আমরা। ফেসবুক জিনিসটা খুব মজা। সবাই খালি ওই বুস্ট করবে, এত লোড হইলো কেন? ওয়াই? আচ্ছা, দেখেন একটু চেঞ্জেস আসছে একটু একটু কিছু জিনিস আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, একদম নিচে আসেন। দেখেন বাম সাইডে একদম নিচে আসেন। নিচে এসে দেখেন ওই সেম জিনিসগুলোতে, বাট এখানে একটা জিনিস আছে, বিজনেস ইনফো নামে একটা অপশন দেখেন। হ্যাঁ, ক্লিক ঠিক করেন। আছে। হুম। এইখানে দেখলে দেখতে পারবেন যে আপনার মূলত এই যে আপনাকে বলছিলাম না যে আপনার ওই বিজনেস ম্যানেজার বা আপনার পোর্টফোলিওর নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো ওই যে দেখেন পার্মানেন্টলি ডিলিটের পরে নিচে এডিট আছে, ওখানে ক্লিক করেন। এটা হ্যাঁ, এখান থেকে এডিট, হ্যাঁ এই যে এটা আপনি চাইলে এটা চেঞ্জেস করে দিতে পারেন। আচ্ছা, আবার আপনি এখানে একটা পেজ, প্রাইমারি পেজ একটা অ্যাড করতে পারেন যদি আপনি চান। ওকে, এইখানে। হ্যাঁ এখানে ওই পেজ। এবার নিচে এসে আপনার বিজনেসের যে ইনফো গুলো আছে সেই জিনিসগুলো, যেমন অনেকের বিজনেসের লাইসেন্স আছে না, সেই লাইসেন্স অনুযায়ী ওদের ডিটেলস গুলো এখান থেকে দিয়ে দেবেন। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। এই যে আপনি যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, এখানে একটা অ্যাড অ্যাকাউন্টেই আপনার কি, আপনার হচ্ছে শুধুমাত্র লিমিট, আপনি অলরেডি এটা ফিল আপ করে ফেলছেন। তারপরে এই যে বিজনেস অপশন যেটা, সেগুলো আপনি করে ফেলছেন, এবং অপারেট যে 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 করতেছে সেটাও নিচে এসে দেখেন যে মাই ইনফো, মানে আপনি অপারেট যে করতেছেন সেই জিনিসগুলো আছে আর কি। হ্যাঁ, তো দ্যাটস ইট, এটাই আর কি। একদম উপরে যান, উপরে যান, একদম উপরে যান। আপনি চাইলে ভাই এটা একটা কোয়েশ্চেন পার্মানেন্ট, আছে। আপনি যদি চান এটা একদম ডিলিটও করে দিতে পারবেন। ওকে, হুম, ডিরেক্ট এই যে এখান থেকে। আর ওখানে দেখেন যে এ লেখা আছে না, ওখান থেকে আপনি একটা লোগো অ্যাড করে দিতে পারেন যদি চান। হ্যাঁ, এখন ঠিক দরকার নেই আছে, স্যার। এখান থেকে আপনি চাইলে বিজনেস ম্যানেজার একটা লোগো চাইলে দিতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, তো দ্যাটস ইট, এটাই আমাদের হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। দ্যাটস ইট, এটাই। আর একটা এখন আরেকটা, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ করেন। হ্যাঁ, আপনার ধরেন এখানে তো আমার লিমিট আছে একটা অ্যাড অ্যাকাউন্টের। তো আমি যখন হুম। মাল্টিপল, আমার যখন পরে অন্যান্য ক্লায়েন্টে কাজ করার সময় ধরেন ওদের জন্য আলাদা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে কি আমার মানে বিজনেস পোর্টফোলিও আলাদা ক্রিয়েট করতে হবে বারবার? বারবার মানে ওকে তখন বলবেন যে তুমি আমাকে ক্রিয়েট করে দাও, আর না হলে তো আমার নেই। কেননা তোমাকে অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে গেলে মনে করেন যে আপনি একজনকে হায়ার করতেছেন, তো আপনার কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে। কারণ আপনার যদি না থাকে তাহলে উপায় হচ্ছে আপনার এক্সিস্টিং যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করে দিতে হবে, শুধুমাত্র পেজের এক্সেস নিয়ে। আদারওয়াইজ এটা হবে না। আর আপনার এখানে লিমিট বাড়বে। এটা এটা এখন 5 লিমিট করে দিছে, যেটার আগে 20 ছিল। তো সেটা হচ্ছে এখন 5টা করে অ্যাড অ্যাকাউন্ট। এটা এটা দেয় কখন জানেন? আপনার যখন ডলারের ইউজেস করবেন, আপনি দেখবেন যে কিছুদিন পর পর এখানে এসে চেঞ্জেস করবেন, মানে চেক করবেন, দেখবেন ওরা লিমিট দিয়ে দেয় যে কতগুলো লিমিট আছে আপনাকে দেয়া হয়েছে আর কি অ্যাড অ্যাকাউন্টের। বুঝতে পেরেছেন? আচ্ছা, স্যার তো ফাইবার এটাই, আমার এটাই নট হচ্ছে বেস্ট। আমাদের বিজনেস বিজনেস ম্যানেজারের মূলত। এখন আপনি একদম আপনার পার্সোনাল ইয়াতে যান, পার্সোনাল প্রোফাইলে চলে যান একদম। ফেসবুক। আচ্ছা, হ্যাঁ। তো এখন আমরা তো এতক্ষণ কাজ করলাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার নিয়ে, তাই না? এখন আমরা মূলত কাজ করব হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে। হ্যাঁ, এখন আপনি এখানে দেখবেন যে মোর নামে একটা, সি মোর নামে একটা অপশন আছে লেফটে, তাই না? দেখেন তো। হ্যাঁ, সি মোরে ক্লিক করলে দেখবেন যে নিচে এসে, নিচে এসে দেখবেন নিচে, নিচে আরো কোথায় অ্যাড অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে দেখেন। ওই একটু উপরে যান তো। স্যার অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, ইয়েস ইয়েস, সরি অ্যাড ম্যানেজার। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। আপনারা ক্লিক করবেন হচ্ছে অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারে যখন যাবেন, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আপনি এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে এটা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আপনি যখন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফেসবুক অটোমেটিকলি আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করবে, যেটা হচ্ছে আপনার যে ফেসবুকের নাম থাকবে ওই নামেই আপনাকে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট দিবে। এখন এখানে আপনি যদি দেখেন উপরে একদম ক্যাম্পেইন, দেখেন ক্যাম্পেইনের এখানে একটা আফতাব সিএম নামে বাংলায় আছে, তাই না? ওখানে ক্লিক যদি করেন, ক্লিক করে দেখবেন যে সি মোর অ্যাড অ্যাকাউন্ট, ক্লিক করেন। সি মোর অ্যাড অ্যাকাউন্ট, সি মোর অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখেন তো উপরে, একদম উপরে দেখেন তো আফতাব অ্যাড নামে আছে একটা অপশন।
উপরে আফটার অ্যাড মানে কি, ওই যে আমরা বিজনেস পোর্টফোলিওটা ক্লিক করলাম না, ক্রিয়েট করলাম না, সেইটার এগেনস্টে একটা অ্যাড অ্যাকাউন্ট যে আছে, যে আরকেবি অ্যাডস, সেইটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্ট, বাট নিচেরটা কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? আর আর হচ্ছে এই যে এটা হলো দুইটা, তার মানে এখন রাইট নাও আমার অ্যাড অ্যাকাউন্ট কয়টা, একটা পার্সোনাল, একটা হচ্ছে দুইটা। বিজনেস ম্যানেজার। হুম। দ্যাটস ইট। এখন আমরা যেখানে আছি এইটাকে বলা হয় বিজনেস ম্যানেজার, সরি, অ্যাড অ্যাকাউন্ট হোম পেজ। এটাকে বলা হবে কি, অ্যাড অ্যাকাউন্ট হোম পেজ, যেটা থেকে মূলত আমরা কাজ করব। এখন আপনারা যদি বিজনেস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও না মানে ক্রিয়েট করেন, আপনারা চাইলে এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন। তখন আপনি কিভাবে কাজ করবেন? তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আফতাব সিএম এ আপনি চলে যান, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, ক্লিক করেন, ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এই ইন্টারফেসটা আপনার কাছে চলে আসবে। আপনাদেরকে একটু আগে যেভাবে দেখালাম যে আসবেন, রাইট ক্লিক করে দেখবেন যে এখানে এই যে থ্রি লাইন আছে, দেখেন থ্রি লাইন একটা আছে সিয়াম, দেখেন তো এখানে, না না না, লেফট সাইডে থ্রি লাইন আছে, দেখেন নিচে নিচে শ্যাম ভাই, নিচে। অল টুলস, ইয়েস ইয়েস, অল টুলসে ক্লিক করবেন আপনারা, হ্যাঁ অল টুলসে ক্লিক করেন। অল টুলসে ক্লিক করলে দেখবেন যে বিজনেস সেটিং, তারপরে অ্যাডভার্টাইজ, অ্যাডভার্ট, হচ্ছে ম্যানেজার, যে বিলিং এন্ড পেমেন্ট, অডিয়েন্স, অনেক কিছু আছে, তাই না? আপনারা ওখানে ক্লিক করবেন হচ্ছে বিজনেস, এই যে দেখেন বিলিং এন্ড পেমেন্টে ক্লিক করবেন, বিলিং এন্ড এই যে পেমেন্টে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, এখানে ক্লিক করলে হবে। ক্লিক করলে যেটা হবে, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথড। মানে আপনি অলরেডি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেননি বা দরকার নেই, তখন আপনি হুম, এখান থেকে দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট, দেখেন গেট স্টার্টেডে ক্লিক করেন। হ্যাঁ, গেট স্টার্টেডে ক্লিক করলে জাস্ট নেক্সট ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে ওরা আপনাকে পেমেন্ট মেথড চাচ্ছে, তাহলে পেমেন্ট মেথডটা অ্যাড করেই আপনি চাইলে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল তো পার্সোনাল। এখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আরো কিছু কাজ আছে। আবার একটু যান, এখান থেকে অল টুলসে ক্লিক করেন, লেফট সাইড অল টুলস, হ্যাঁ অল টুলস এর এখান থেকে দেখবেন যে এখানে লেফট সাইডে দেখেন যে ম্যানেজ, দেখেন বিজনেস ম্যানেজ, সাপোজ অনেক কিছু আছে এখান থেকে, তাই না? এই যে এখান থেকে রাইট সাইডে দেখেন যে অ্যাডভার্টাইজার, এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং দেখা যায়, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করেন। ক্লিক করেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে এই যে দেখেন যে আপনার পেজ, পেমেন্ট মেথড, সকল কিছু পাবেন, এবং নিচে এসে দেখেন যে অ্যাড অ্যাকাউন্ট রোল নামে একটা অপশন আছে, নিচে দেখা যায়। এখন কোথায়? আপনি, একদম একদম নিচে শ্যাম ভাই, ডানে একদম নিচে। এই যে জিনিস, এই যে, হ্যাঁ। এখন আমরা একটু আগে ওই যে বিজনেস পোর্টফোলিও থেকে পার্সোনাল কি করছি, পার্সোনাল আমরা হচ্ছে মানে মানে যে কাউকে হচ্ছে আমাদের ওই বিজনেস ম্যানেজারের বা পোর্টফোলিওর আমরা কি করছি, এক্সেসটা দিচ্ছি। বাট আপনি মনে করেন যে আপনার ক্লায়েন্টের একটা ফেসবুক আছে অলরেডি, অবশ্যই যদি আপনাকে হ্যার করে, কারণ ওর পেজ আছে মানে কি, ওর তো অবশ্যই 100% প্রোফাইল আছে, প্রোফাইল না থাকলে তো ভাই আর পেজ ক্রিয়েট করতে পারে না বা পারে না। তাহলে ওর অলরেডি একটা অ্যাকাউন্ট, তাহলে ওর অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন আপনি, ওর বলবেন যে তোমার বিজনেস অ্যাকাউন্ট করার দরকার নেই। তখন তাকে বলবেন যে তুমি অ্যাড অ্যাকাউন্টের সেটিং এ যাও, অ্যাড পিপলে যাও, অ্যাড পিপলে ক্লিক করেন। অ্যাড পিপলে ক্লিক করলে আপনাকে আবার ফ্রেন্ড হতে হবে, মানে হুম। তার সাথে আপনাকে অলরেডি আগে ফ্রেন্ডে অ্যাড হতে হবে, তারপরে ওই ফ্রেন্ডের নামটা ওকে এখান থেকে সার্চ দিতে বলবেন, সার্চ দিয়ে কনফার্ম করে দিলে তার কাছে নোটিফিকেশন যাবে, তার কাছে দেখবেন যে হ্যাঁ দেন, দিয়ে দেন, দেন, সমস্যা নেই, জাস্ট কনফার্ম দিয়ে দেন। দিলাম তো। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন অলরেডি বলছে যে অ্যাডেড, অলরেডি অ্যাডেড, এখান থেকে হ্যাঁ ক্লোজ করে দেন। এই যেটা, হ্যাঁ, তো নিচে এসে দেখবেন যে আরো কিছু জিনিস থাকে, ওই অ্যাড কি বলে আরেকবার ক্লিক করেন, একটু আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, উপরে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার নামে একটা অপশন আছে, দেখেন, হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে অ্যাডমিন, অ্যাডভার্টাইজার আর একটা কি অ্যানালিস্ট। অ্যাডমিন মানে কি, আপনি ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সবকিছু করতে পারবে, আর অ্যাডভার্টাইজার মানে শুধু অ্যাড রান করতে পারবে, আদারওয়াইজ কিছু করতে পারবে না। আর অ্যানালিস্ট মানে অ্যাড গুলোর কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পারবে, আদারওয়াইজ কিছু করতে পারবে না। ওকে। ওকে? তো এইভাবে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের এক্সেসও নিতে পারবেন, দিতে পারবেন। ওকে, আমাদের মূলত আজকের ক্লাস এইটাই, যে আমরা কিভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা দেখব, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, যেটা দেখালাম ততটুকুই। নেক্সট ক্লাসটা মূলত হচ্ছে হবে আমাদের কি, নেক্সট ক্লাসটা আমরা শুরু করে দেব একদম আগামী নেক্সট ক্লাসে আমরা একটা অ্যাড রান করব, মানে বেসিক কিভাবে অ্যাড রান করতে হয় সেই বিষয়গুলো অলরেডি আমরা শিখবো। এবং আজকের ক্লাসে আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো আমাকে একটু বলেন, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্যামেরা ক্লাসটা
নেক্সট ক্লাসটা হবে হচ্ছে অবজেক্টিভ নিয়ে, যে ডিফারেন্ট টাইপ অফ ফেসবুক অ্যাড অবজেক্টিভ, তারপরে ওভারভিউ অফ ক্যাম্পেইন অবজেক্টিভ, তারপরে হচ্ছে হাউ টু চয়েস দ্য রাইট অবজেক্টিভ ফর ইউর অ্যাড, তারপরে হোয়াট ইজ অ্যাড সেট অ্যাড, তারপরে হচ্ছে একটা অ্যাড সেট এবং অ্যাড কিভাবে কাজ করে। তারপর আমরা মনে করেন যে আপনার একটা পেজ আছে, তো এই পেজের লাইক কমেন্ট সরি লাইক বাড়ানোর জন্য আমরা ক্যাম্পেইন করি না, কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। বুঝতে পেরেছেন স্যারেরা, ম্যাডামরা, ভাইয়েরা, বোনেরা? ও জি স্যার, স্যার। মানে জি নেক্সট স্যার। নেক্সট ক্লাসে স্যার এটা হবে যে পেজে কিভাবে লাইক বাড়ায়, লাইক হ্যাঁ, মানে ফলোয়ার বাড়ায়। ওরকম একটা আমরা আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করা শিখবো, আর বাকি আরো থাকবে, বাট ওইটা ওইটা দেখানো হবে আর কি। ওকে ওকে স্যার, জি, কার স্টপ। কি প্রশ্ন আছে? আচ্ছা, আমি আমি তাহলে ক্লাসটা শেষ করে দিই, কেননা এই ক্লাসটা তো রেকর্ডিং থাকে, তো দ্যাটস ওয়াই আমাদের প্রশ্ন পর্বটা উত্তরটা পরে রাখলে মনে হয় রেকর্ডিং এ আলাদা করে রাখাটাই বেটার। হ্যাঁ, তো তাহলে আজকের এই টপিকটাই ছিল। নেক্সটে আমরা শিখবো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফেসবুক অ্যাড অবজেক্টিভ, অ্যাড ফরম্যাট, তারপর ওভারভিউ অফ ক্যাম্পেইন অবজেক্টিভ, তারপর রাইট অবজেক্টিভ ফর ইউর অ্যাড, তারপর হোয়াট ইজ অ্যাড সেট, হোয়াট ইজ অ্যাড, তারপর একটা অ্যাডসেট কিভাবে কাজ করে, এবং আমরা কিভাবে একটা পেজের লাইক মানে পেজের যে ফলোয়ার বা লাইক যেটা সেটা বাড়ায় কিভাবে, সেই ক্যাম্পেইনটা মূলত কিভাবে করা হয় সেটা দেখাবো আপনাদের নেক্সট ক্লাসে। ওকে, বাট ক্লাসগুলো মিস দিবেন না, ক্লাস মিস দিলে কিন্তু অনেক কিছু মিস করে বলবেন। ঠিক হ্যাঁ। ওকে, 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 স্যার ওকে। ক্লাস লিঙ্ক গুলা দিয়ে না আর কি স্যার, রেকর্ডিং গুলা। হ্যাঁ, দিয়ে দেবো।